আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে। বিদেশ থেকে অশোধিত তেল না আসায় এই অচলাবস্থা তৈরি হয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় সতর্ক সংকেত। জ্বালানি তেলের সংকট মানেই পরিবহনের চাকা থেমে যাওয়া। পাম্পগুলোতে তেলের সরবরাহ কমে যাওয়ায় ট্রাক এবং লরি চলাচল ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে কাঁচা বাজারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। জ্বালানি সংকটের কারণে শিল্পাঞ্চলগুলোতে জেনারেটর চালানো অসম্ভব হয়ে পড়েছে, ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সাথে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে চলতে পারছে না। এর ফলে লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়তে পারে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দাম এবং ডলারের সংকটের কারণে নতুন করে তেল আমদানিতে হিমশিম খাচ্ছে সরকার। এই সংকট দীর্ঘায়িত হলে টাকার মান আরও কমতে পারে এবং দেশে রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি ঘটার আশঙ্কা রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিশোধিত তেল মজুদ আছে, কিন্তু ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবর সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।